আছো? আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো একটা নতুন ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকবেন, আমার সাথে থাকো। চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় উঠে আমার মানু এখানে খেতে বসে গেছে। সকালবেলায় রান্না করেছিলাম মাংস, আর সকালবেলায় আজকে একদমই ব্লগ করা হয়নি, তো ও ঝটপট খেয়ে বেরিয়ে যাক, ওর টাইম হয়ে গেছে। তারপরে কন্টিনিউ দিনের বেলায় ব্লগটা আমরা করব। কথায় বলে মনে ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। তো সত্যি এই ভাইটাকে দেখে অনেকটা শেখা উচিত আমাদের। এই ভাইটা দেখো কুরিয়ারের সার্ভিস করছে, তাও আবার সাইকেলে করে। আর এত বড় একটা ব্যাগ আমি একটুখানি ভিডিও না নিয়ে পারলাম না, আর আমি অনেকটা দূর থেকে নিয়েছিলাম জুম করে। ভাইটা অনেকটা দূরে দাঁড়িয়েছিল, মানে ব্যাগের মধ্যে না হলেও আমার ঘরে যা জিনিস আছে অর্ধেক জিনিস আমার ওই ব্যাগে ধরে যাবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আমরা একটুখানি চাটা খেয়ে নিয়েছি। আজকে ভাবলাম এখন এখানে আটা মেখে আমি একদম পুরোপুরি রান্না করতে এসে তাই ব্লগটা অন করলাম। মাম আজকে ঘুমিয়ে গেছে, সন্ধ্যার পরপরই দুপুরে ঘুমায়নি। আমি আজকে সকাল সকাল ঘুমিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য আর আজকে সারাদিন আর ব্লগ করার মতন কোনো এনার্জি ছিল না। কালকে রাত্রে একটুখানি ঘুমটা ঠিক মতন হয়নি। তো যাই হোক, এখন আমি এখানে মেশিন অন করেছি, আর এই কটা রুটি হবে আজকে। ভাত আছে, আরাধ্যার পাপা আর আমি খাবো। ওরা দুজন খেয়ে শুয়ে, দিদি খাবে না, ওরা দুজন মাম খেয়ে শুয়ে পড়েছে। এবার এখন শুধু রুটি করব আর ডিম দিয়ে দুটো ভেজে নেব। আর হচ্ছে মাংস রান্না করেছিলাম সকালবেলায়, সেটাই ছিল, সেটা ঝটপট আমি রান্না করে সারি। আরাধ্যার পাপার টাইম হলে ঠিক চলেই আসবে একটুখানি পরে। একটা জিনিস ভাবলাম বন্ধুরা, চলো তোমাদের আজকে দেখাচ্ছি আমি ইন্ডাকশনে রুটি ভাজা। কততে রুটি ভাজলে রুটি ঠিকঠাক ভাবে ভাজা হবে আর পুড়বে না একটু। আর মেন কথা, ইন্ডাকশনে না চট করে পুড়ে যায়, একটুখানি জাল যদি বেশি হয়ে যায় না চট করে এমনি ধরে বসে। তো আমাদের এটা বেলা হয়ে গেছে। প্রথম থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ওরিয়েন্টের মেশিন আছে, এখানে অন অফ আছে। অন করে নিলাম আমরা এখন। এরপরে আমরা এইটাতে হাত দেবো, তারপরে এটা চলে আসলো 200 ডিগ্রি সেলসিয়াসে। আরেকটা ওঠে 240 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস আছে আমাদের। চলো আমরা এটা কিছু করব না, এটাই যখন আমরা তরকারি রান্না করি তখন আমাদের লাগে। তো এবার আমরা এটা দিয়ে চেঞ্জ করতে পারি। এখান থেকে অপশানে এটাই চলে আসলো। আমরা এইবার চলে যাব, হাজারে আছে, এবার আসি। এবার 600তে চলে এসেছি। 600তে আমাদের রুটি দিলে এই যে এটা ছেড়ে দিয়েছে। তোমাদের আমি আবার দেখাচ্ছি। এখন কিন্তু এতে কোনো রকমের হিট নেই। এই যে হিটটা ধরলো, একটা যে আওয়াজ হলো, এবার হিটটা ধরলো। এবারে যেটুখানি আগুনের তাপ উঠবে সেটুখানিতে রুটিটা পাকা হবে। তো চলো আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি একবার। রুটি আমি দিয়ে দিলাম। দেখো ধুমো ওঠা শুরু হয়ে গেছে। এটাতে আমাদের 15 সেকেন্ড মতন, তারপরে ছেড়ে দেবে কারেন্টটা, আবার 15 সেকেন্ড পরে আবার ধরবে। তো এটা এবার আমি উল্টে দিচ্ছি। দেখো আমাদের এক সাইডটা এটুখানি মতন হয়েছে, ফার্স্ট রুটি যেহেতু এটুখানি। আর এখানে আমাদের অনেক রকমের অপশন আছে, সব এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি একটা একটা করে চেঞ্জ করব, বাট আমাদের এটাতে রুটি ভালো হয়। দেখো এবার আমরা না একটুখানি সাইডটা চেপে চেপে রুটিটা বানাবো। আর ইন্ডাকশনের রুটিটা বেশিরভাগটাই ফোলে না, কেননা আমি জানি না কেন ফোলে না। আমাদের তাওয়ার জন্য হতে পারে প্রবলেম। আর আমার কড়াইটার মাঝখানটা উঁচু সেহেতু এইখানটায় এই জায়গাটা কাঁচা থেকে যায়। আর এবার ওই পাশ উল্টে দেখাচ্ছি। একটুখানি এরকম করে সাইড দিয়ে একটু চেপে না দিলে আমার কড়াইটাতে হয় না। এটা প্রায় 90% হয়ে গেছে, এর থেকে আর বেশি করবো না, শুধু এই মাঝখানটা একটুখানি ছেঁকে নিই ভালো করে। ফার্স্ট রুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার বেলতে হবে, তারপরে তাই আমাকে দিতে হবে। তো এবার এটাকে আমি এর মধ্যে রেখে আমি আবার ঢেকে দিচ্ছি। চলো এবার সেকেন্ড রুটি করার পালা। তোমরা দেখে নিলে প্রসেসিং, যদি কেউ ওরিয়েন্টের মেশিন চালাতে না পারো, প্রবলেম হয়, তো এটা দেখে নিলে একদম ইজি হয়ে গেল। রুটি এইভাবেই করে নিতে পারবে ঝটপট, একটা রুটিও পুড়বে না। দিয়ে চেক করে দেখবা ঠিক আছে কিনা, তারপরে লাস্টে গিয়ে ক্রিম দিবা, ক্রিম দিয়ে নাড়ায় উপর দিয়ে দিবা, দিয়ে পিকআপ দিবা, ঠিক আছে? এখন অর্ডার নিলে কি করে, কাস্টমার অর্ডার চলে এসছে, তারপরে অর্ডার এসছে। হোটেলে একজন আছে, ওনার হেল্প হয়, তার সাথে কথা বলছে এখন। দিয়ে দাও যাই হোক, তুমি এখন ফ্রেশ হয়ে যাও। তো ওরা বুঝুক, এখন যা হবে ওরা বুঝুক, ওরা হোটেলে রয়েছে, ওরা বুঝবে। তো
শেষ নেই। যারা কোনো কারোর আন্ডারে যদি কাজ করে তাদের যে কি প্রবলেম হয় সেটা যাদের হাজবেন্ড কাজ করে তাদের বউরা জানে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। এখন আমরা খেতে বসবো, আমাদের হয়ে গেছে রুটি বানানো, হয়ে গেছে রুটিগুলো বানানো। আমি না ওই থালাটা চেঞ্জ করে ফেলেছি, ওই থালাটা ওখানে উঠিয়ে দিয়েছি, এখানেই রাখলাম, কোনো রিস্ক নিতে চাইনি, কেননা যদি শক্ত হয়ে যায় তাহলে খেতে পারবে না ভালোভাবে। তো এখন মেশিনটাকে বন্ধ করে দিয়েছি। এখন এই জায়গাটা পুরো ক্লিন করব। উপরে পোর্শনটা আমার পুরো ক্লিন করা হয়ে গেছে। এখন আমরা খাবো। আমরা এখানে খাবার জিনিসগুলো সব ধরে ধরে নিয়ে আসছি। আর মাম দেখো ঘুমাচ্ছে। বাবা একটা রুটি খাবে? বাবা বাবা রুটি খাবা? একটা রুটি খাবা? ঠিক আছে, ঘুমাও ঘুমাও। দেখো পার্লেজি কোথায় থাকে, সবজির ঝুড়িতে নাকি পার্লেজি বিস্কুট থাকে। এই ইঁদুরে নিয়ে যায়নি মানু, দেখতে হবে বিস্কুটটা কখন রেখেছো, সকালে না? আমি স্যালাড ধুয়ে নিয়ে আসি, স্যালাড ধুবো, স্যালাড কাটতে হবে। আর একজনা ফ্রেশ হতে গেছে, এখনো আসেনি। আমার খাওয়া হয়ে গেছে, আমি শুধু একটা রুটি খেয়েছি, আমার মানু খাচ্ছে। ভাত না খেলে রাত্রে একটুখানি ওনার হয় না, তা এক মুঠ হলেও ভাত খায় রাত্রে রুটির সাথে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন থালা বাসনগুলো ধোবো, ধুয়ে এখানে গোছাবো, তারপরে গিয়ে শোবো। আর রাত্রে কোনো এঁটো থালা বাসন আমরা রাখি না, কেননা আমি অনেক জায়গায় দেখেছি রাত্রে এঁটো থালা বাসন রাখতে নেই, এতে অলক্ষী বাসা করে। আর সকালবেলা উঠে এঁটো থালা বাসন দেখতে নেই। তো সেই জন্য আমি এই দুটো জিনিস মেনে আমার রান্নাঘর একমাত্র গন্ধ, সেটাও খুব বড় কথা না। আমি এটা দেখার পর থেকে আমি এঁটো থালা বাসন রাখতে চাই না একদমই। ভুল ভবিষ্যৎ যখন কোনো রকম খারাপ পরিস্থিতি আসে তখন হয়তো থাকলেও থাকতে পারে, বেশিরভাগ সময় থাকছে না। তো যাই হোক, এখন থালা বাসন মেজে গুছিয়ে তারপরে আমরা ঘরে গিয়ে শোবো। আর আজকে যে বকবক করবে সে তো একদম ঘুমিয়েছে সবার আগে। আর যে আজকে নাক ডাকবে, আজকে রাত্রেবেলা আমি ভিডিও অন করবো। আজকে যদি নাক ডাকে তো আমি দেখো আজকে রাত্রেবেলায় বিছনা করে আজকে বাইরে এসে শোবো। আমি 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 করার কোনো দরকার নেই, আমি শোবো বাইরে। তুমি তো নাক ডাকতে না মানু, তুমি এত নাক ডাকা শিখলা কোথা থেকে? পেট মোটা হলে মাঝে মাঝে নাক ডাকে। ভুড়ি সত্যি সত্যি নাচের ভিডিওগুলোতে দেখতে পারবা যে ভুড়ি কত কত বেশি। সত্যি সত্যি মানু অনেক ভুড়ি হয়েছে। ই বাবা, জামা কাপড় দিয়ে মুছতে হয় না জামা কাপড় দিয়ে। তুমি জানো না আমি বাড়ি এসেছি? ও মনি, ও মামনি, মামনি দেখি তো বৌমা এসে করছো, দেখি নিচে হাত তুলে বলে শো, পাপা 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 পাপা। আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা বাই বাই।